কৃষিপ্রধান বাংলাদেশে সমবায়ের দীর্ঘ ইতিহাস থাকলেও উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় এর প্রাতিষ্ঠানিক বিস্তার এখনও খুবই সীমিত। ফলে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজার সংযোগ জোরদার এবং ক্ষুদ্র কৃষকের লাভ বাড়ানোর ক্ষেত্রে সমবায়ের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এক ধরনের যে সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটটা ভাঙার আমাদের কৌশলটা নাই। দ্বিতীয়ত হলো যে আমরা ফসল উৎপাদন করব, সে ফসলের দাম নির্ধারণ করব আমরা, কিন্তু এটা পারি না। কৃষকদের নেতৃত্বে থাকে না, অন্য পেশাজীবীর মানুষের মধ্যে ঢুকে এবং সে কারণেই এক ধরনের বিশ্বাসহীনতার মধ্যে পড়ে এবং সেই বিশ্বাসহীনতার কারণেই সংগঠনগুলো ঠিকমতো ফাংশন করে না। জাপানের বৃহত্তম কৃষি সমবায় ফেডারেশনের বার্ষিক আয় ছাড়িয়েছে $41 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের 3টি কৃষক সমবায় সংগঠনের বার্ষিক আয় $60 বিলিয়ন। ভারতের সমবায় ভিত্তিক দুগ্ধ খাত লাখো কৃষককে একত্রিত করে গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে। কৃষিবিদরা বলছেন, বাংলাদেশের কৃষি ব্যবস্থার আধুনিকায়নে সমবায় হতে পারে গুরুত্বপূর্ণ পন্থা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এককভাবে আধুনিক প্রযুক্তির ব্যবহার, যন্ত্রপাতি সংগ্রহ কিংবা বাজারে প্রতিযোগিতা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থা কৃষকদের জন্য খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দ্বার। এই সমবায় সমিতিগুলো যদি কার্যকর হয়, সেক্ষেত্রে আমাদের প্রথমত যে উপকারটা হবে যে আমরা উন্নত মূল্যের ফসল যেগুলো আছে সেগুলো বিদেশে রপ্তানির উপযোগী করে বিদেশে রপ্তানি করতে পারবো। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, বিভিন্ন ধরনের ঝুঁকি, ঋণ, এই বিষয়গুলোতে কৃষক সংগঠন থাকলে পারে তারা খুব সহজেই এই সুবিধাগুলো পেতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, দেশে সমবায়ভিত্তিক কৃষি উৎপাদন অনুশীলন হয় না, তবে সেটি করা গেলে উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারতেন, যার সামগ্রিক প্রভাব পড়ত অর্থনীতিতে। সেখান থেকে উৎপাদিত যে শস্যগুলো পাবো, সেগুলো থেকে আমাদের দেশের বড় একটা অংশ আমরা জানি যে তারা কৃষির উপর নির্ভরশীল। তাদের আয় বৃদ্ধি পাবে, তাদের আয়টাই তো আসলে জাতীয় আয়ের একটা অংশ। কৃষকদের পক্ষ থেকে লাভ এই কারণে যে যখন এই সমবায় পদ্ধতির মাধ্যমে কৃষি কাজ পরিচালনা করে, তখন তাদের বার্গেনিং ক্যাপাসিটি আরো বাড়ে। ভিয়েতনামে সমবায় ব্যবস্থা কৃষকদের যুক্ত করেছে আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের সঙ্গে, আর চীনে ক্ষুদ্র কৃষকরা সমবায়ের মাধ্যমে পাচ্ছেন আধুনিক বাজার ব্যবস্থার সুবিধা। বাংলাদেশে নানা নামে সমবায় উদ্যোগ গড়ে উঠলেও তা শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল দেয়নি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।